সেন্সর ইভেন্ট লিসেনার, খেয়াল করেন সেন্সর কিন্তু একটা ফিজিক্যাল ডিভাইস, মানে ফিজিক্যাল একটা হার্ডওয়্যার। এখন আপনি ডিরেক্টলি কিন্তু ওর কিছু করতে পারেন না, আপনার কিন্তু কিছু করার নাই, ওএস হয়ে আপনাকে কি করতে হবে, কানেক্ট করতে হবে। দেখেন অপারেটিং সিস্টেমের মধ্যে কোনো এক জায়গায় তো সেন্সর নিয়ে কাজগুলো করা আছে নাকি, তো যে ইন্টারফেসের মধ্যে করা আছে সেটারে বলে হচ্ছে কি সেন্সর ইভেন্ট লিসেনার। এখন ওই ইভেন্ট লিসেনার মধ্যে কিছু মেথড আছে, যেমন ধরেন এই যে অন সেন্সর চেঞ্জড, মানে সেন্সর যখন চেঞ্জ হবে তখন অটোমেটিক্যালি কি এই মেথডটা কল হবে। কথাটা বুঝতেন? দেখেন মানে সেন্সর নিয়ে যে মানে কাজগুলো করতে হলে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে কারে, সেন্সর ইভেন্ট লিসেনারে। এখন এই লিসেনারের কাজ হচ্ছে আপনি ওর যে মেথড আছে সেই মেথডগুলো অটোমেটিক কি হবে, কল হবে। যখন সেন্সরগুলো ফাংশন করবে তখন হচ্ছে কি এই মেথডগুলো কল হবে। যেমন যদি সেন্সর চেঞ্জ হয় তাহলে হচ্ছে কি এই মেথডটা কল হবে, অটোমেটিক কল হবে এটা। আচ্ছা, এখন এর মধ্যে আমি কি করলাম দেখেন, যদি সেন্সরটা অ্যাক্সিলোমিটার হয় তাহলে আমি একটা মেথডকে কল দিলাম। আচ্ছা, এখন এই মেথডের মধ্যে কি করছি দেখেন, ইভেন্ট ডট ভ্যালুস, আমি তার ভ্যালুগুলো কি করলাম নিলাম, ভ্যালুর মধ্যে তিনটা এক্স ওয়াই জেড, এবং সে অ্যারের মধ্যে দিয়ে দিয়েছে 0 মানে হচ্ছে এক্স, 1 মানে হচ্ছে ওয়াই, 2 মানে হচ্ছে কি জেড। সে আপনাকে যে ইভেন্ট এসে একটা ইভেন্ট কিন্তু পাঠাইছে দেখেন সেন্সর ইভেন্ট, ওই ইভেন্টের মধ্যে থেকে আপনাকে কি করতে হবে, ভ্যালুসগুলো নিতে হবে, নিয়ে সেটা আপনি একটা অ্যারের মধ্যে রাখলেন, ওগুলো কিন্তু আবার ফ্লোট। তাহলে এক্স ওয়াই জেড তিনটা কি করলাম নিলাম। আচ্ছা, এখন সেটা নিয়ে ওটার সাথে এখানে একটা ক্যালকুলেশন করছে সেন্সর ডট গ্র্যাভিটি আর, মনে করেন আপনি এই কি বলে এটা আপনি যেটা রোটেট করতেছেন না, একটা ওই অভিকর্ষ ত্বরণ আছে না, ওটা বাদ দিয়ে কি যেন একটা হিসাব করে ইয়া না, মানে ফিজিক্সের জিনিসটা আমি খুব ভালো বুঝি না, আপনাদের মনে পড়ে কিনা দেখেন ফিজিক্সে যখন পড়ছিলেন, মানে এক্স ওয়াই জেড তো হ্যাঁ মধ্যাকর্ষণ শক্তি, তারপর অভিকর্ষ ত্বরণ এরকম কিছু আছে না যেটা বাদ দিলে বল বা ওজন এরকম ক্যালকুলেট করা যায় না। মানে আপনি তো আসলে নাড়াচ্ছেন, মানে কতটুকু নড়তেছে সেটা আপনি কি ত্বরণ এরকম, হ্যাঁ মানে ত্বরণ না, মানে কত ইয়াতে নাড়াচ্ছেন। তো এই গ্র্যাভিটি আর তার হচ্ছে কি এটা সূত্র না একটা অ্যাক্সিলারেশন রুট, মানে অভিকর্ষজ ত্বরণ হিসাব করে কেমনে দিয়ে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার ডিভাইড বাই এই এটা সূত্র না একটা এরকম, ত্বরণ মানে ত্বরণ এইটুকু কি যেটা সূত্র আছে না, এই সূত্রটা হচ্ছে এটা, মানে অভিকর্ষজ ত্বরণ ইনটু দুইবার দিয়ে এক্স ওয়াই জেড এটা ইউ বাই ইউ মাইনাস ভি বাই এম এর কিছু একটা মানে আচ্ছা কত দরকার, ঠিক আছে ধরুন কি আমি আমার এটা দিয়ে পাইছি, এটা ইকুয়েশন তো ফিক্স, এটা দিয়ে আমি ধরুন এক্সিলারেশন স্কয়ার রুটটা পাইলাম, মানে আপনি কতটুকু আনাচ্ছেন সেটা কি আমি এই ভ্যালুটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, ভ্যালুটা পাওয়ার পর এখন দেখেন অ্যাকচুয়াল টাইমটা নিলাম, মানে কোন সময় নাড়াচ্ছেন, নাড়াই দেখতেছি সেটা আসলে খুব ফ্রিকোয়েন্ট কিনা, মানে 2 এর বেশি কিনা, মানে যেটা নাড়াতে সেটা যদি খুব ফ্রিকোয়েন্ট হয় তার মানে আসলে কি 2 এর বেশি হবে, নাহলে কিন্তু কি কম হবে, তাইলে মনে করছে কি আর অ্যাকচুয়াল টাইম মাইনাস লাস্ট আপডেট যদি হয় কি 200 এর কম, তার মানে হচ্ছে কি খুব বেশি নাড়া নাই, অল্প করে নাড়াইছে। আর যদি লাস্ট টাইম লাস্ট আপডেট ইকুয়াল টু অ্যাকচুয়াল, এটা জাস্ট অ্যাসাইন করছে। এখন দেখেন এখানে বলছে কি ডিভাইস ওয়াজ শাফল, একটা টোস্ট দেখাচ্ছে ডিভাইস শাফল। তো এই জায়গায় আমরা তাহলে একটা কাজ করতে পারি কি, এখানে আমরা একটা কল দিতে পারি টেলিফোন ম্যানেজার ইউজ করে নাকি, নেটওয়ার্ক কল, হ্যাঁ কল করবো, আর ওরা করছে কি ওই ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দিচ্ছে, যখন আপনি নাড়াবেন তখন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন করে দিচ্ছে। হ্যাঁ, আমরা এখানে একটা কল দিতে পারি, এই জায়গাটা হিসাবটা কিন্তু খুব সিম্পল। দেখেন আমরা শুধু মূল কাজ সেটা হচ্ছে সেন্সর ইভেন্ট লিসেনারটাকে ইমপ্লিমেন্ট করলাম, ওর মধ্যে বাই ডিফল্ট সে কি করবে অন সেন্সর চেঞ্জ এই মেথডটাকে কল দিবে এবং সাথে আমাকে ভ্যালুগুলোও দিবে, আমি জাস্ট শুধু ওই ভ্যালুগুলোকে নিয়ে ক্যালকুলেট করে এবার আমার মতো কি করবো একটা কাজ করবো। এখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো কাজ করবেন, যেমন এই জায়গাটা হচ্ছে কি আমাদের যে কাজ করবো সেটা, হ্যাঁ এটা এটা এখন আপনাকে এই ভ্যালুগুলোর উপর বেস করে নিতে হবে।
আচ্ছা এটা যে অ্যাকচুয়াল টাইম আর লাস্ট টাইম এই কন্ডিশনটার উপর নির্ভর করে তারপর সে কাজগুলো করবে। সেটা তো আপনার কন্ডিশন। যখন দেখতেছেন আপনি খুব বেশি ফ্রিকোয়েন্ট না আসেন, তখন হচ্ছে আপনি কি কাজটা করবেন। এখন তাহলে এইটুক তো খুব সিম্পল কোড। এখন কল দেওয়ার কোডটা কি, তাও 2 লাইনের কোড দেখেন। এই দেখেন কল করার পর দেখছেন ইন্ডিয়ান কল ইন্ডিয়ান কল নিয়েও ইন্ডিয়ান ডট কি অ্যাকশন কল ইন্ডিয়ান ডট সেট ডাটা ইউআর ডট পাস টেলিফোন এটা নাম্বারটা দিতে হবে। এখন আপনি যদি এই নাম্বারটা দেওয়ার সময় এখানে টেলিফোন না দিয়ে অন্য কিছু দেন তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু ফিক্সড নাম্বারটা ফিক্স করতে না, নাম্বার না, এই কোডটা এটা তো নাম্বার চেঞ্জ হতে পারে। এটা এটা দিয়ে দিতে হবে, দিয়ে তারপর স্টার্ট করে দিলে সে কি কল দিয়ে দিবে এই 3 লাইন। তাহলে এই 3 লাইন কোড আমাদের যাবে কোথায়? ওই জায়গায় কতক্ষণ লাগতে পারে আমরা করতে? আমরা কোনো ধরনের আজকে সারাদিন কেন আপনি কপি করে পাঠাতে পারবেন শুধু আমি বলি এই যেমন ধরেন এই লেআউট ম্যাউট এগুলো কপি করেন, এগুলো তো করতে সময় নেই, এগুলো করার সময় নষ্ট করার দরকার নেই। যেমন এই লেআউট গুলো কপি করেন, তারপর হচ্ছে এই যে ক্লাস বানাচ্ছেন না এরকম, এগুলো কপি করেন, সমস্যা নেই, শুধু এই ক্লাসগুলো নিয়ে আসতে পারেন। ও আচ্ছা, এখানে একটু রেজিস্টার করার ব্যাপার আছে। সেন্সর ম্যানেজার একটা ক্লাস আছে দেখেন, এটাকে আপনার রেজিস্টার করতে হবে। সেন্সর ম্যানেজারের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে গেট সিস্টেম সার্ভিস আর সেন্সর সার্ভিস, এটা এভাবে দিয়ে হচ্ছে কি এটা ইনিশিয়ালাইজ করতে হবে সেন্সর ম্যানেজারটাকে দিয়ে এর মধ্যে মানে কনফিগ মেথড অনক্রিয়েটের মধ্যে এটা দিতে হবে। আর এই এটা দিয়ে কি করছে দেখেন, রিকোয়েস্ট উইন্ডো নো টাইটেল, মানে ওই টাইটেল বাদ ছাড়া পুরো ফুল স্ক্রিন করে দেয় এই কোডটা দিয়ে। এটা দিয়ে মানে পুরো ওই টাইটেল বারটা বাদ দিয়ে পুরো কি ফুল স্ক্রিন করে দেয়। তারপরে এটা এসএসজি কন্টেন্ট ভিউ করলেন, একটা ভিউ আছে টেক্সট ভিউ, ওটা কালার গ্রিন করে দিলেন, আর সেন্সর ম্যানেজারটাকে কি ইনিশিয়ালাইজ করলেন, আর লাস্ট আপডেট একটা সময় সিস্টেমটা টাইম মিলিসেকেন্ড। এই টিউটোরিয়াল থেকে কপি করে করতে পারেন, সমস্যা নাই। কপি করলে না হয় মানে ওই কপি হয় মানে নিজেরা করে আগে হ্যাঁ নিজেরা করেন, কিন্তু এগুলো তো কপি করতে পারেন, যেমন এগুলো দাম করে বসায় যায়। তারপর হচ্ছে ধরেন এই যেমন কালার ভিউ লক, এগুলো তার বোঝার কিছু না, আপনি এটা বুঝে করতে পারেন। তারপর ইমপ্লিমেন্ট অন সেন্সর ইভেন লিসেনার, এটা দিলেন, এই লাইনটা লিখলে তারপর রাইট বাটন ক্লিক করে ওই জেনারেট দিয়ে দিলেই মেথডগুলো চলে আসে। আর 1 ঘন্টা হবে ম্যাক্সিমাম করার জন্য।
আর যারা অ্যাপ্লিকেশন নাই তারা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে করতে পারে, সমস্যা নেই, এটাতে বেশি করতে হবে, নতুন একটা
সেন্সর লিখছে না এইটা এটা সেন্সর একটা দেখছিস জাভা ফাইলে সেন্সর একটা ইউজ তারপর লাস্ট সেন্সর সেন্সর কি জাভা ফাইলে সেটা মধ্যে লিংক করতে হবে রিড করতে হবে Vale. Vamos a hacer.
এইখানে যে নামটা লিখবো এটা হচ্ছে আমার লেআউটে যে নামটা মেনশন করা আছে ওইটা না এইটা ও আচ্ছা আচ্ছা ভাই বুঝছি ওরা যেটা দিচ্ছে ওদের নেটওয়ার্কের কোডটা নেটওয়ার্ক কলেক্ট এটার কল দিলাম আমি তো শুধু কোটা দেখেছি নিচে পারমিশনও আছে এই পারমিশন দেন না আমাদের তারা কাজ করবে না না মানে কল 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 পারমিশন তারা কাজ করবে ভাই আচ্ছা ভাই একটু কল প্রথম কোডটা হ্যাঁ সেটা আপনি যদি কপি করে বসাচ্ছেন তো নিজের তো করলাম এবার বুঝে ওটা বসা পোস্টার লেগেছি আমি পোস্টটা আমরা রিপ্লেস করে না হ্যাঁ আমি ভুলে গেছি এরকম কোনো কাজ করলে কনফিডেন্স লাভ নাই আমি প্রথমে তো মেইন ফোল্ডারে বাটন নিলাম নেওয়ার পরে আমার সেভ করার জন্য আলাদা করে আরেকটা বাটন নিলাম এখানে ক্লিক করলে নেই এটা এটার জন্য অ্যাক্টিভিটি বার আছে এইটার জন্য সেন্সর অ্যাক্টিভিটি মানে ওখানে চলে আসবে আচ্ছা এটা শুরু করছি সেন্সর কিন্তু ওই যে কোডটা দেখানো ওই কোডটা হ্যাঁ এটা তো ওইটার জন্য তার তো মেইন অ্যাক্টিভিটিতে একটা আমার ইয়া করে আসছে ক্লিক করলে গান যাবে যেটা এইখানে যেটা নিব ওইটা কোন নাম হবে এখানে একটা বাটন আছে এটা না এখন এটা রেজিস্টার করে এটা দূরে করতে হবে যে কোনো জায়গায় কপি করে রাখলে হবে এগুলোর বাইরে কপি করলে হবে না পারমিশন বাটনে ক্লিক করার কাজটা আমরা ভুলে গেছি এই এখানে দিতে হচ্ছে এটা যাতে মেইন নিজে বলতেছেন আপনি এবার মেইনে যে অফিস করা হতো কিন্তু বাটনটা দিতে হতো হারাই যাচ্ছেন আপনি সামনে বলতে গেলে পিছনে কোনো ভুলে না ফোন নাম্বার যেটা দিবেন আমরা ওখানে কল যাবে আচ্ছা ফোন নাম্বার একটা দিয়ে দেবেন কল দায়িত্ব হবে মানে ডায়াল দিয়ে ডায়াল কথা সেটা না কথা হচ্ছে
আচ্ছা ওইখানে দিলাম ওইখান থেকে যাবে ওইখান থেকে টেবিল দিছি পরে যেটা প্রোডাক্ট সেন্সর আসলে স্টার্ট অ্যাক্টিভিটি তো গুগল আছে এটা হচ্ছে পারমিশন আমার না এটা হচ্ছে কোডের মধ্যে চেক করতে হবে এটা মার্স ভ্যালুতে নতুন আছে এটা কোডের মধ্যেই কি করতে হবে পারমিশনটা চেক করতে হবে কি বলবো এটা মেথডটা রিটার্ন নিয়েছে
স্টার্টারে কি করব দুইটা দিতে হবে ভাই আমাদের একটু বলেন কি করবো এইটা দেখেন বাহ বলেছেন এই যে এই চেক করতে হবে এই কোডটা মানে প্রথম হচ্ছে আপনার ইয়ে থাকবে পারমিশন দিতে হবে ম্যানিফেস্টে কিন্তু এইভাবে দিবেন একবার তারপরে কোডের সময় এখানে চেক করতে হবে এই যেটা ইফ অ্যাক্টিভিটি কমপ্লিট এটা এই কোডটা দিতে হয় মার্চ মেলের জন্য 6 থেকে এইভাবে করে চেক করার আগে মানে রান টাইমে পারমিশন চেক করে বুঝছেন না ভাই এখন তো যে না ভাই আসেন আসেন এই যে
পারমিশনটা নিতে হবে। একটা ঝামেলা আছে, মানে ওই ক্লিক করার সাথে সাথে কল করতে চাচ্ছে, পারমিশন দিব কিনা, ইয়েস দেয়, তারপর হচ্ছে কি এই কল কদিন পর পর এরা ঝামেলা করে। আচ্ছা দেখেন দেখেন নতুন একটা মডেল আছে, এটা খেয়াল করে এইটা দিয়ে খেয়াল করে, মানে আপনি যখন কল করতে যাবেন তখন এরকম করতে হবে, মানে ইউজারে দেখা যাবে অ্যালাউ এই কাজটা, তখন সে যদি অ্যালাউ করে তাহলে হচ্ছে আপনার এই যে অন রিকোয়েস্ট পারমিশন রেজাল্ট, তখন এখানে আসবে। এটা একটু ঝামেলা আছে, নতুন আছে মার্শমেলোতে, পারমিশন ওয়াজ গ্রান্টেড টু দ্য কন্ট্যাক্ট রিলেটেড ওয়ার্ক। আচ্ছা এটা আমি করে রাখবো না তাহলে, এটা একটা মডেল আছে, মানে পারমিশন দিয়েই কাজটা করাইতে হবে। আমি এটা করে দিয়ে দেবো না, এই ঝামেলা আছে এটাতে, মানে আপনি যখন ক্লিক করবেন তখন পারমিশনের জন্য চাইবে, যদি পারমিশন অ্যালাউ করে দেন হচ্ছে কি কল হবে। এই মডেলটা নতুন। অ্যালাউ দেওয়ার দরকার, কারণ যে আপনি যে বললেন আমার সিনারির বলে বলছি, এখন আমি অ্যালাউ করতে যা করবো ঠিক করবো, এখন মানে সিনারির উপর ডিপেন্ড করতেছে আর কি, আমরা অ্যালাউ করতে রাজি। ইমার্জেন্সি কেস আর কি, মানে নতুন আছে কি একবার অ্যালাউ করে রাখলে পরে তো করা লাগবে, একবার চাকরিতে অ্যালাউ করে রাখলে পরে কাজ করবে চাকরিতে না। হ্যাঁ রান টাইম বুঝে একবার নিলাম পরে একবার নিলে একবার নিলাম বলে দিতে হবে, একবার সেভ করলে অ্যালাউ করে নিতে হবে, অ্যাপ অন করার সাথে সাথে এটা অ্যালাউ করে নিতে। আচ্ছা এটা আমি তাহলে করে দিব না আপনাদেরকে, করে পাঠিয়ে দিবেন কোডটা। ভাই এইরকম ধরেন আমরা কোনো কোড করতে ঝামেলায় পড়ো, তখন কেমনে খুঁজবো? কেমনে খুঁজবে? আমি দেখেন কেমনে খুঁজে বের করছি, যে developer.android.com ওখানে যে রিকোয়েস্ট পারমিশন। এখন হ্যাঁ এটা এখন এখানে করতে গেলে অনেক সময় লাগবে, ধরুন 1 ঘন্টা চলে যাবে, আপনাদের 1 ঘন্টা সময় নষ্ট করে লাভ নেই। এই যে এটা এখন এটার কি করতে হবে, যে কোড দেখে তো বুঝতেছেন কি করতে হবে, তাই অন্য করে করতে হবে, হবে ঝামেলা। এই যে পরেরটাতে কিছু কিছু ভাই অ্যাপ ওপেন করার সাথে সাথে এই পারমিশনটা চাই, ইনস্টল করার সময় একবার চায়, হয়তো ইনস্টল করার প্রথম যে রান দেই না তখন একবার চায়, সব চাই না কোনটা কোনটা অ্যাক্সেস করে, তখন একদম পুরো একটা আসে। কোড করা শেষ হয়েছে, প্রজেক্ট করা শেষ, ভুলটার কাছে হচ্ছে পারমিশনের জন্য কোডটা অ্যাড করতে হবে। আপনি এই কোডটা অ্যাড করে রাখেন, এখানে এইটুকু কোড অ্যাড করে রাখেন। এডুকেট করছেন? তাহলে তো এরর দেখার কথা না, না ক্র্যাশ করবে, আমার এরর দেখাচ্ছে, আপনি ভুল করছেন। জানেন ভাই ভুল তো করছেন না, নতুন করে করছি তাও
তারপর কিন্তু লাল হয়ে আছে না লাল ওটা অন্য জায়গায় আছে কিন্তু এই যে ব্যাগের সাথে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য আলাদা লিখে দিতে হবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য আলাদা নিতে হবে তারপর হচ্ছে প্রক্সিমিটির কাজ করতে হলে ওগুলোর জন্য আলাদা নিতে হবে এই যে আপনি এখানে সার্চ করতে চেকটা কেন হবে আর কি যদি টাইপ অ্যাক্সিলোমিটার যদি কী হয় টাইপ ইয়া হয় এই প্রক্সিমিটি হয় তাহলে এখানে পাবে তার মতো করে কাজ করতে হবে কি কিছু বুঝছেন অনেক কিছু মনে হয় না কঠিন আসলে কি কঠিন খালি ম্যানেজার ক্লাসগুলো ইউজ করতে পারলাম না ওই জন্য কপি করে বসাইলে হবে না মানে আমার বিজনেস লজিক ওয়াইজ বসাইতে হবে মানে লজিক অনুযায়ী কপি করলে সমস্যা কম সমস্যা না হতে কপি করলে সমস্যা মনে করেন আপনি গেম বানাতেছেন তো গেম ওয়াইজ কপি করতে হবে এর আন্দাজে মনে করুন বসালে তো হবে না এটা বাজাইলে এটা আমার করা লাগবে দেখুন অফিসে গিয়ে করতে হবে করে পাঠাই দেবেন আমার কোডটা আপনারা আমার এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দিন তাহলে আমি এটাতে করে পাঠাই দেবো এটাতে করে আমি গিটল্যাবে আপ করে দিব না আপনি ওখান থেকে নিয়ে নিন সবাই মানে এইটা করে প্রজেক্টটা শেষ করে আমি ইয়াতে ওই গিটহাবে রেখে দেবো ওখান থেকে ক্লোন করে নিয়ে চালাই আচ্ছা নেটওয়ার্ক কলটা XML আর JSON এই দুটো জিনিসের পরিচিত না হ্যাঁ বলেন কি করে XML এর কিন্তু ডিজাইন প্যাটার্ন লেআউট গুলো রয়েছে হ্যাঁ মানে XML জিনিসটা JSON জিনিসটা এটা ক্লাস JSON তো টেক্সট ফরম্যাট XML টেক্সট ফরম্যাট প্যাটার্নটা একটু ডিফারেন্ট এক্সপেরিয়েন্স এবং অনেক কিছু ডিরেক্টলি বানাই দিয়েছেন আপনি দেখেন আমরা যে ডিজাইন করতেছি না XML এ লিখতেছি ঠিক না ওটা একটা ফরম্যাট আসলে আপনি লেখাগুলো কেমনে লিখবেন ABCD লিখতেছেন ABCD তে কেমনে লিখবেন একটা ফরম্যাট আপনি কিছু না নাকি কি তো না করতেছেন আপনি ডিজাইন প্যাটার্ন নিয়ে গেছেন খাওয়া আনসার দিয়ে না বুঝছেন না জানলে কোনো জানি না এমন আনসার দিবেন এটা কি যত কিছু শিখেন এই উল্টাও আনসার দিলে কিন্তু কি স্টেপ বাই করে দেবেন না জানা আচ্ছা এখন এটা চিন্তা করেন এগুলো কখন কথা করেন এক্সেবল নিচে কি লিখছে ইয়েস স্যার আপনার ভাষা দরকার নেই ধরেন আপনার একটা সফটওয়্যার আপনার একটা ব্যাংকের সফটওয়্যার এখন ওই ব্যাংকের সফটওয়্যার থেকে কিছু ডাটা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে বা একটা রিপোর্ট পাঠাতে হবে অথবা ধরেন মনে করেন ন্যাশনাল আইডি কার্ডের একটা সার্ভার আছে না ওই সার্ভারে কিন্তু এখন প্রত্যেকটা ব্যাংক অ্যাক্সেস করতে পারে মানে আপনি একটা আইডি কার্ড দিলে ওরা ভেরিফাই করে পাঠায় যায় যে ইয়েস নো তাহলে দেখেন এখন দুইটা সফটওয়্যারের মধ্যে কমিউনিকেশন হচ্ছে না দুটো সফটওয়্যারের মধ্যে একটা কমিউনিকেশন হচ্ছে না এখন তাহলে আমি কি ন্যাশনাল আইডি কার্ডের সার্ভার অ্যাক্সেস করতে পারবো সেখানে অ্যাক্সেস করতে দেওয়া উচিত আমাকে নাকি আমাকে কি দেওয়া উচিত দেওয়া কিন্তু কোনো উচিত না
কিন্তু আমাকে আবার ডাটাটাও দিতে হবে নাকি, এটাও তো উচিত যে ডাটা দিতে হবে, সেটা উচিত, বাট ডিরেক্ট অ্যাক্সেস করবো সেটাও কিন্তু কি উচিত না। তাহলে ধরুন আমি এটা একটা 1984 13 ডিজিটের একটা ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে ওর কাছে কি রিকোয়েস্ট পাঠালাম, ও আইডিটা দিয়ে চেক করে আমাকে রেসপন্স পাঠালো যে এটা ডিটেইলস, এটা একটা কমিউনিকেশন হচ্ছে কিন্তু দুইটা এন্ড পয়েন্টের মধ্যে, এগুলো এন্ড পয়েন্ট বলি বা সফটওয়্যার বলি বা যাই বলি, ঠিক না? তাহলে আপনি তার কাছে একটা ডাটা পাঠাচ্ছেন, তার থেকে একটা ডাটা সে চেক করে আপনাকে একটা ডাটা দিচ্ছে। এখন যে ডাটাটাতে পাঠাবেন বা আসবে, এই ডাটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, আপনি কোন ওয়েতে পাঠাবেন, কোন ওয়েতে রিসিভ করবেন, এটা হয় এক্সএমএল হবে, এখন হচ্ছে জেসন। ধরেন এনআইডি, হ্যাঁ এনআইডি আইডি 1984, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট। আপনি তাহলে এইভাবে ডাটাটা যদি পাঠান, সে আপনাকে এনআইডি আর এখানে নেম ডিটেইলসটা এখানে দিয়ে দিন। আপনি এই ফরম্যাটে এক্সএমএল ফরম্যাটে পাঠাচ্ছেন, সে রিটার্ন আপনাকে এক্সএমএল ফরম্যাটে কি ডাটা দিতে হবে। ঠিক এখানে যদি জেসন বলেন, তো জেসনটা হচ্ছে এনআইডি তার মধ্যে হচ্ছে কি আইডি, এটা পাঠালেন কি সে এরকম একটা জেসন কি পাঠায়, এটা হচ্ছে টেক্সটের ফরম্যাট আর কিছু না, এক্সএমএল এর জেসন। বুঝতে পারছেন কখন দরকার হয়? তো এখন এটা আমাদের আপনি যখন নেটওয়ার্ক কল করবেন, আপনি যে টাকাটা ফিল আপ করছেন ফর্ম, ওটা পাঠিয়ে দিতে হবে কোথায়? সার্ভার। তো সার্ভার রিসিভ করবে হয় এক্সএমএল, না হচ্ছে কি জেসন করবে। তো এক্সএমএল আসলে এখন ইউজ হয় না খুব একটা, এখন সবাই ইউজ করে হচ্ছে কি জেসন। মনে থাকবে জিনিসটা, ইউজটা বুঝতে পারছেন কোথায় ইউজ হবে, কেন দরকার? ওখানে ডাটা নামে একটা বাটন, ওখানে ক্লিক করলে আমি সার্ভারকে রিকোয়েস্ট করবো, সার্ভার থেকে যে ডাটা পাবো সেগুলো এনে একটা টেক্সট দিতে পারি। কাজটা হচ্ছে সিম্পল, একটা গেট ডাটা কি থাকে ওখানে ক্লিক করলে সার্ভার রিকোয়েস্ট হবে, সার্ভার থেকে যে ডাটা আসবে সেটা আমি কি একটা টেক্সট দিতে দেখাই দিই। এখন এখানে নেটওয়ার্ক কল করার জন্য চিন্তা করুন, তখন আপনি এখানে নেটওয়ার্ক কল করছেন, তখন আপনার ইউআইটা ফ্রিজ হয়ে আছে, আর কিছু করতে পারতেছেন না, সেটা কি উচিত? উচিত না। কিন্তু এমন হওয়া উচিত না, আমি কলটা করবো, ব্যাকগ্রাউন্ডে কল যাবে, ডাটা আসার পরে এখানে দেখা যাবে, তাহলে আমি এখানে যদি অন্যগুলো কাজ করতে করতে পারবো নাকি? ওটা উচিত না? আপনি গেট ডাটাতে ক্লিক করলে সে সার্ভারে গেল, ডাটা নিয়ে আসলো, আসার পরে এখানে কি হবে, ততক্ষণ আমার ইউআইটা ফ্রিজ হবে। তো এটাকে বলে ব্যাকগ্রাউন্ড কল। ব্যাকগ্রাউন্ড কল আরেকটা আছে, আপনি যাওয়ার সাথে সাথে ইউআইটা ফ্রিজ করে রাখবেন, কিছু করতে দিবে না, এটাকে বলে ইউআই। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থ্রেড, একটা হচ্ছে ইউআই। তার ব্যাকগ্রাউন্ড থ্রেড আর ইউআই থ্রেডের মধ্যে পার্থক্যটা বুঝছেন তো? এই ব্যাকগ্রাউন্ড থ্রেড আপনার ইউআইটাকে ফ্রিজ করবে না, কিন্তু ইউআই থ্রেড যদি করেন তার সাথে সাথে ইউআইটাকে কি করে ফেলবে, ফ্রিজ করে, আপনি এখানে কোনো কাজ করতে পারবেন। হ্যাঁ, শুধু দেখবেন, কিন্তু কিছু কি করার কোনো অপশন নেই। আমরা এখন ব্যাকগ্রাউন্ড কল দিয়ে হচ্ছে কি অ্যান্ড্রয়েডের ব্যাকগ্রাউন্ড কল জন্য একটা ক্লাস আছে, এটাকে বলে অ্যাসিন ক্লাস। ব্যাকগ্রাউন্ড কল করার জন্য যে ক্লাস, যে থ্রেড, সেটাকে বলা হচ্ছে কি অ্যাসিন ক্লাস। এটা ইউজ করে আমরা কল, ভাই বুঝছেন সবাই? কোনো কনফিউশন
এটুকু তোমার কনফিউশন আছে, মানে ইউজটা কেন কিভাবে করা হয় এটা দিয়ে আমি হচ্ছে কি অ্যাসিড টাস্ক। কিন্তু একটা কোশ্চেন তো আপনারা করতেছেন, আমাদের সার্ভারে কল করবো, তা কোন সার্ভারে কল করবো, কোথায় করবো, সেটা কি এটা আছে? এনআইডি সার্ভারকে আমাদেরকে দিবে এখন? ওরা কি দেওয়ার কথা? আচ্ছা, এখানে দেখেন ওরা একটা কাজ করছে, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাসিং টাস্ক এই জিনিসটা বোঝা। দেখেন এটা কেমন লিখতে হয়, একটা ক্লাস, তার নাম দিলেন কি ডাউনলোড ওয়েব পেজ টাস্ক। আপনি একটা পেজ ডাউনলোড করবেন বা সামথিং, হ্যাঁ, সেটা ইনহেরিট করছে তাকে অ্যাসিং সিস্টেম। তার মধ্যে দেখেন স্ট্রিং হচ্ছে আপনার ইউআরএলটা, এই স্ট্রিং হচ্ছে কি তিনটা প্যারামিটার, একটা স্ট্রিং, এটা হচ্ছে সে রিপ্লাই দিবে যেটা আপনাকে, সেটাও স্ট্রিং, মানে আপনি তারা ইউআরএল পাঠাবেন এটা হচ্ছে সেটা, আর যেটা রিপ্লাই পাবে সেটা হচ্ছে কি এই স্ট্রিংটা। মানে ডেভেলপারস গাইডে হচ্ছে আর কি ওমা আছে কি মানে ওয়ার্ডটা ইন্টিজার নিছে আর এটা আপনার উপর ডিপেন্ড করে, এটা আপনি কাস্টমাইজ করতে হবে আপনার পারপাজের উপরে। কিন্তু ওরা একটা লাইব্রেরি ইউজ করছে, আমরা তো লাইব্রেরি ইউজ করবো না, একটা লাইব্রেরি ইউজ করছি ওকে এইচটিটিপি ক্লায়েন্ট। সেটার জন্য একটা বাইক করি। একটা জিনিস খেয়াল করুন, এই দেখেন একটা ইউআরএল আছে http API ওপেন ওয়েদার ম্যাপ ডট ডাটা, মানে ওয়েদারের ইনফরমেশন দেয় এই ইউআরএলটা, দেখি যান
একটা এপিআই কি লাগে রিটার্ন করছে দেখেন জেসন একটা দেখেন তারা করে দেন কি বলে সিলার টাউন স্কয়ার উইথ স্ট্রিট সাইন স্ট্রিট সাইন কোথায় ওই যে স্যার লাস্টে এই দুটা স্যার এটা কি ওয়েবসাইটে লিখতে আসলে কি ব্রাউজারে এটা ওয়েবসাইটই দেয় এক এক সময় যায় এক এক সময় যায় না ওই যে দুইটা একটু পরে দিব স্টোর ফ্রন্ট এটা তো না ওটা স্ট্রিট সাইন সব জায়গাতে সব তো কিছু করতেছে এপিআই কি অনেক কষ্ট করে দিচ্ছে কোন কষ্ট থেকে আমরা খুলে ফেলবো না একটা দিলে আপনারা তো এত কষ্ট তো করবেন না আমি করে দিচ্ছিলাম পরে কাজ করতে গেলে তো আমাদের হ্যাঁ পরে তো আমাদের কাজ করতে গেলে আমাদের এটা দিয়ে দিব এতে টাইপ করবেন দেখে দেখে আমাদের পরে যখন অন্যান্য জিনিস নিয়ে কাজ করতে তখন তো সার্ভার বানাতে হবে সার্ভার নিজে বানাবেন নিজে বানাইয়ে তারপরে হচ্ছে কি এপিআইতে কল দেওয়া লাগবে সার্ভার বানাতে হলে আবার জাভা অথবা স্প্রিং দিয়ে বানাতে হবে অত সোজা মনে করেন না আচ্ছা দেখেন আমি প্রোগ্রামটা বুঝাই দিই আমাদের এসিং টাস্ক যে থ্রেড তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম খেয়াল করুন আপনারা লিখলে এইভাবে আসুন একটা ক্লাস নাম এটা আপনি ইচ্ছে মতো কি যেটা খুশি দেন এটা ইনহেরিট করছে কাকে এসিং টাস্ক আচ্ছা ওর মধ্যে আপনি একটা টেক্সট ভিউ রাখছেন যেটা দিয়ে আমি ওই ভিউটাকে আপডেট করে দেবো মানে যেখানে দেখাবো ওই যেখানে দেখাবো সেটা হচ্ছে এটা মানে ডু ইন ব্যাকগ্রাউন্ড এটাই হচ্ছে মূল মেথড যেটার মধ্যে আপনার নেটওয়ার্ক কি হবে কল হবে মানে এই ক্লাসের মধ্যে কয়েকটা মেথড আছে এটা তো কনস্ট্রাক্টর জাস্ট ইনিশিয়ালাইজ করবে আর ডুইং ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি নেটওয়ার্কে কি হবে কাজ কল হবে আচ্ছা কল হয়ে কাজ যখন রিপ্লাই চলে আসবে তখন হচ্ছে এই মেথডটাতে কি হবে হ্যাঁ মানে এই মেথডটা হচ্ছে রেজাল্টটা শো করাবে হিউইতে মেথডের নাম হচ্ছে অন পোস্ট এক্সিকিউট এই দুইটা মেথড মনে রাখতে হবে একটা হচ্ছে ডুইং ব্যাকগ্রাউন্ড যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে প্রসেস করব
নেটওয়ার্ক কলটা এখানে হবে, আর ওর রিপ্লাই আসলে সাকসেস হচ্ছে কিসে এখানে আসবে। আচ্ছা এখন দেখেন এখানে শুধুমাত্র কি এই রেজাল্টটা, এই যে স্ট্রিং যে রেজাল্ট আসছে না সেটা কিসের মধ্যে, ওই টেক্সট ভিতে শো করা গেছে। এখন দেখেন এইখানে যে কোড সেটা আমরা নিচে দিছি, এই দেখেন এই ডুইং ব্যাকগ্রাউন্ডটা কোডটা কি নিচে দিছি, আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। ডুইং ব্যাকগ্রাউন্ড এই টাইপের প্যারামিটার দেখছেন, এখানে কিন্তু অনেকগুলো স্ট্রিং নিতে পারে, স্ট্রিং অফ অ্যারে, এটা স্ট্রিং ডট ডট কি মানে অ্যারে অফ কি স্ট্রিং, মনে করো সিস্টেম ওয়েদার আনডিফাইন্ড, এটা টেক্সট ইউআরএল ইকুয়াল টু ইউআরএল স্ট্রিং 0, মানে এখানে যেটা পাঠাবেন আপনি, মানে এই মেথডটা যখন কল হবে তখন তার 0 নাম্বার অ্যাড্রেসটা কি নিব। আচ্ছা নিয়ে HTTP ইউআরএল কানেকশন, এটা অ্যান্ড্রয়েডের ক্লাস, আপনি ইউআরএল কানেকশন দিয়ে বানালেন, মানে রিকোয়েস্ট করার জন্য হচ্ছে কি HTTP ইউআরএল কানেকশন। এখন কানেক্ট করবে তারা রিকোয়েস্ট পাঠালেন, আসার পরে সেই ডাটাটাকে কোনো একটা বাফারের মধ্যে রাখবে, সেটা হচ্ছে কি বাফার। তার মধ্যে আবার ইনপুট স্ট্রিম লাগে, আপনি এই ইনপুট স্ট্রিমটা দিয়ে ইউআরএল কানেকশনটাকে কি করেন ওপেন করে নেন, ওপেন করানোর পরে স্ট্রিং বিল্ডার, ধরেন ডাটা আসবে অ্যাপেন্ড করে করে কি স্ট্রিং এর মধ্যে রাখবে, সেটার জন্য ইউজ করছে কি স্ট্রিং বিল্ডার। এবার স্ট্রিং বিল্ডারের মধ্যে নিলেন, নিয়ে এখানে শুধু অ্যাপেন্ড করছে, দেখেন ইনপুট স্ট্রিং বাফার এটা রিপ্লাই নাম জাস্ট এখানে অ্যাপেন্ড করছে, এদিকে খারাপ আছে। আচ্ছা দেখেন প্রথম একটা ইউআরএল কানেকশন HTTP কানেকশন বানাইলাম, এটা না বুঝতে আমার বললেন এটা ইউআরএল ডট কি ওপেন কানেকশন, মানে আমি যে ইউআরএলটা দিছি না, খেয়াল করলাম এখানে একটা ইউআরএল আছে না আমার, সেটা ডট কি কানেকশনটাকে কি করলাম ও হ্যাঁ ওপেন করলাম, হ্যাঁ মানে কানেকশনটা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম মনে করেন। আচ্ছা ইনিশিয়ালাইজ করার পর দেখেন ইউআরএল কানেকশন ডট গেট ইনপুট স্ট্রিম, মানে রিকোয়েস্ট করে তার থেকে কি আউট রেজাল্টটা নিলেন, হ্যাঁ রেজাল্টটাকে নেবেন, এখন রেজাল্টটা তো টেক্সট হয় না, সেটা কিন্তু হয় কি ইনপুট স্ট্রিমই হবে, মানে বাইট হয়। তো ওই বাইটটাকে এনে এই দেখেন এইটাকে দিয়ে আমি কি পাচ্ছি, কিছু বাইট পাচ্ছি, সেটাকে এনে রাখলাম কোথায়, এই যে ইনপুট স্ট্রিমের মধ্যে। আচ্ছা ইনপুট স্ট্রিমটাকে এবার বাফার রিডারের মধ্যে রাখছি, অর্থাৎ কোনো একটা বাফারের মধ্যে রেখে তারপর কি ওখান থেকে আমি কি করবো রিড করবো। বাফারটা আসলে অ্যাকচুয়ালি একটা ফাইল, মনে করেন ফাইলে রেখে কি করতেছি রিড করতেছি। তাহলে ওই স্ট্রিমটাকে আবার কিসে রাখলাম, এই দেখেন স্ট্রিমটাকে রাখলাম কিসের মধ্যে, এই যে এই স্ট্রিমটাকে রাখলাম কিসের মধ্যে বাফার রিডারের মধ্যে। আচ্ছা রাখা শেষ হয়ে গেছে, এখন আমি একটা স্ট্রিং বিল্ডার বানালাম ইনপুট স্ট্রিং, তারপর ওটা থেকে বাফার থেকে কি রিড করে করে আমার বিল্ডারের মধ্যে কি করে রাখলাম অ্যাসাইন করে রাখলাম, ইনিশিয়ালাইজ করে রাখলাম। এখন এটা একটা র স্ট্রিং পাইছেন এরকম, এটা একটা র স্ট্রিং, জেসন ফরম্যাটে একটা র স্ট্রিং, আমার কথা বুঝছেন, এটা তো পুরোটা স্ট্রিং কি পাচ্ছেন, মনে করেন আপনি HTML এর পেজ ভিউ সোর্স দিলে সব স্ট্রিং না, তো ওখানের মধ্যে তো কোনটা হেড কোনটা কি এই কি বলে টাইটেল, তো এগুলো তো আপনাকে বুঝতে হবে, এগুলো করে নোট হ্যাঁ ট্যাগগুলো, এই ট্যাগগুলোর জন্য কি করছি দেখেন ওর মধ্যে কিছু ট্যাগ আছে, একটা হচ্ছে কি মেইন, একটা হচ্ছে কি ট্যাগ, দুইটা ট্যাগ আছে, একটা হচ্ছে মেইন, একটা হচ্ছে কি ওগুলো আবার হচ্ছে কি জেসন অবজেক্ট। তো ওই টেম্পটাকে নিয়ে আমি রাখলাম কিসের মধ্যে ওয়েদার মধ্যে, পরে ওয়েদারটাকে কি করে দিচ্ছি ওয়েদার তো বেরিয়ে হবে, মানে আমি টেম্প নামে একটা ট্যাগ আছে আমার এই জেসনে, এখানে টেম্প নামে কি ট্যাগ আছে, এখানে অনেকগুলো কি স্ট্রিং আছে, ওই টেম্প থেকে স্ট্রিংগুলো সেটা নিয়ে রাখলাম কিসের মধ্যে ওয়েদারের মধ্যে, পরে সেটাকে রিটার্ন করে দিচ্ছি। এরপরে দেখেন আচ্ছা এখন দেখেন অন ক্রিয়েটে কি হচ্ছে, আমার
এগুলো দরকার নেই। এই যে ইউআরএল, ইউআরএল হচ্ছে কি এইটা, ইউআরএল দিলাম, হ্যাঁ দেওয়ার পরে তারপরে টেক্সট ভিউ যেটা ওই আমার ফাইন্ড ভি বাই আইডি করছি ঠিক না, সেটা গেট ওয়েদার টাক্স, এটা কিন্তু একটা কনস্ট্রাক্টর দেখেন একটা টেক্সট ভিউ নেই, খেয়াল করছেন? এই যে কনস্ট্রাক্টরের মধ্যে কি একটা টেক্সট ভিউ, মানে যেটাতে সে রেজাল্ট দেখাবে, এই যে যেখানে সে কি রেজাল্ট দেখাবে দিয়ে তারপরে ডট এক্সিকিউট, আপনাকে এক্সিকিউট ভিতরে দিচ্ছি কি ইউআরএলটা, এই ইউআরএলটা গিয়ে কিন্তু হচ্ছে কোনটা এখানে আসতেছে, এখান থেকে আমি জাস্ট এই জিরো দিয়ে স্ট্রিংয়ের জিরো ইন্ডেক্স ধরে ইউআরএলটা পাচ্ছি, আর টেক্সট ভিউ দেখি শো করা যাচ্ছে। কি কঠিন? হ্যাঁ এটা কঠিন বলতেছেন? তাহলে আমাদের এখন কি লাগবে? আমাদের শুধু একটা জাস্ট একটা অ্যাক্টিভিটি লাগবে, অ্যাক্টিভিটির মধ্যে শুধু কি একটা টেক্সট ভিউ থাকবে আর কিছু না, জাস্ট একটা কি টেক্সট ভিউ দিব, জাস্ট একটা টেক্সট ভিউ দিয়ে একটা কি অ্যাক্টিভিটি। আর ওই যে গেট ডাটাতে যে ক্লিক করলে যে কাজ, সেটা কিন্তু ওরা কোথাও অনক্রিয়েটেই করে ফেলছে, আমাদের গেট ওই এটা দরকার নাই, আমরা শুধু এটা দরকার নেই, এটা দরকার নেই, একটা টেক্সট ভিউ দিবেন, জাস্ট ক্লিক করলে হচ্ছে। আর অনক্রিয়েটে কি এই কোডটা দিবেন, অনক্রিয়েটের মধ্যে এই কোডটা দিবেন, আর এই ক্লাসটাকে দিবেন হচ্ছে নিচে, এই যে ক্লাসটা এটাকে কোথায় দিবেন, যেখানে আপনার ক্লাস শেষের একদম লাস্টে একটা ব্র্যাকেট থাকে না তার উপর, এই আপনি শুনছেন কোথায় দিবেন, কোথায় নিচে বলতে কোথায়, হ্যাঁ নিচে বলতে নিচে শুনছেন, কিন্তু আমি তো বলছি লাস্ট ব্র্যাকেটের উপরে, সেটা কিন্তু শুনেন না, এই ক্লাসটা ইনার ক্লাস আর কি প্রাইভেট। কি ঘুম আসে না? তাইলে কি ভাই ঘুম আসে? ভাই এবার নতুন করে একদম শুরু করি, হ্যাঁ আগেগুলো তো বাদ দিই, চাকে আছেন এইসব ফাইল বাদ দিয়ে